এক মুঠো স্বপ্ন গল্পের নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। পর্ব ৭। লেখক মাসুদ রানা দিলশাদ। চলুন হারিয়ে যাই নতুন আরও এক মুঠো স্বপ্নের ভিতরে। এক কাপ চা, একটা নাম, আর জীবন ভরা গল্প। কিছু দোকান চা বিক্রি করে, আর কিছু দোকান স্মৃতি। বৃষ্টি নামলে কিছু মানুষ ভিজে, আর কিছু গল্প জেগে ওঠে। হারিয়ে যাওয়া মানুষরা কি সত্যি হারিয়ে যায়, নাকি চায়ের ধোঁয়ায় ফিরে আসে? সন্ধ্যা নামছে ধীরে, আকাশে মেঘের ফাঁকে ফাঁকে ফিকে রং, যেন কেউ হালকা তুলির আঁচড়ে নীলের উপর বিষণ্ণতা মেখে দিয়েছে। স্মৃতি চা হাউসের ভেতরে আলো কমে এসেছে, চায়ের গন্ধে একটা শান্ত একাকিত্ব ছড়িয়ে আছে। রফিক টেবিলের পাশে বসে খাতার উপর হাত রেখে তাকিয়ে আছে বাইরে। বৃষ্টির ফোঁটা জানালায় টুপটাপ শব্দ তোলে। মনে হয় কেউ নরম কণ্ঠে বলছে, লিখে যাও যা হারিয়ে গেছে, তাতে হয়তো কেউ ফিরে আসবে। রফিকের মনে পড়ে মেয়েটির চোখ। চোখে কোনো প্রশ্ন ছিল না, শুধু একরকম নীরব বিশ্বাস। ঠিক তখনই দরজার ঘন্টা বাজল। রফিক ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বাইরে দাঁড়িয়ে এক তরুণ, চোখে ক্লান্তি, হাতে একটা পুরনো বই, ভিজে চুল থেকে পানি ঝরছে। ভিতরে আসুন, রফিক বলল। তরুণটা একটু হাসল। এই দোকানে কি চা পাওয়া যায়? চা পাওয়া যায়, গল্পও মেলে। রফিকের মুখে শান্ত হাসি। তরুণটা চেয়ার টেনে বসল। হাতে ছিল একটা বই। রফিক বলল, বইটা চেনা চেনা লাগছে, কোথা থেকে নিয়েছ? বইটা আমার বাবার, বলল সে। তিনি নাকি একসময় এখানে চা খেতেন। রফিক চমকে গেল। মনে পড়ল সেই মাঝবয়সী মানুষটার কথা, যে একদিন এসে বলেছিল, নামটা যদি হয় স্মৃতি। তরুণটা বই খুলে দেখালো। পাতার ভেতরে লেখা, রফিক গল্পবাজ। নিচে ছোট্ট একটা লাইন, যে গল্পে নিজেকে খুঁজে পেয়েছিলাম। রফিক চুপ করে রইল। চায়ের ধোঁয়ায় যেন কুয়াশা জমে চোখে। জীবন বড় অদ্ভুত জিনিস। একদিন কেউ এসে শুধু একটা নাম বলে যায়, তারপর সেই নামেই নতুন গল্প জন্ম নেয়। সবকিছুরই একটা ফিরে আসা আছে, রফিক ধীরে বলল। কখনো মানুষের, কখনো সময়ের। তরুণটা কিছু না বলে তাকিয়ে রইল। তার চোখে হালকা বিস্ময়, যেন এই দোকানের চায়ের গন্ধেই কোথাও তার বাবার উপস্থিতি মিশে আছে। বাইরে আবার বৃষ্টি নামল। টিনের চালে ফোঁটা ফোঁটা শব্দ। ঠিক তখনই আবার দরজায় টোকা। রফিক দরজা খুলে দেখে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে, ভিজে ছাতা হাতে, চোখে ক্লান্তি। চা পাবো? একজন হাসল। পাবেন, রফিক বলল। এই দোকানে চা মেলে, সঙ্গে একটু গল্প। মেয়েরা কোণের টেবিলে বসলো। চা দিতে দিতে রফিক লক্ষ্য করল তাদের চোখে এমন এক ক্লান্তি, যা শুধু শরীরের নয়, মনেরও। সে কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল, চা একটু গরম, সাবধানে। একজন মেয়ে কাপ হাতে নিয়ে বলল, আপনার দোকানের নামটা সুন্দর, স্মৃতি চা হাউস। রফিক মৃদু হেসে বলল, নামটা আমি রাখিনি, তাহলে কে রেখেছিল? রফিক একটু থেমে বলল, যে হারিয়ে গিয়েও থেকে গেছে। চায়ের ধোঁয়া উঠছে ধীরে ধীরে। বাইরে বৃষ্টি, ভিতরে নরম আলো। দোকানের সাইনবোর্ডে বাতাসে দুলে উঠে লেখা, স্মৃতি চা হাউস। রফিক চুপচাপ দাঁড়িয়ে থাকে দরজার পাশে। বাইরে বৃষ্টি পড়ছে অবিরত, আর কোথাও দূরে মেয়েটির সেই কণ্ঠ যেন আবার ভেসে আসে। গল্পটা লিখে ফেলবেন, যাতে কেউ হারিয়ে না যায়। রফিক নিঃশব্দে হাসে। তার মনে হয় কিছু গল্প আসলে শেষ হয় না, শুধু একটু বৃষ্টির মতো থেমে থাকে। এই গল্প যদি আপনার ভেতরে কোনো স্মৃতিকে ছুঁয়ে যায়, একটা লাইক দিয়ে জানিয়ে দিন, কারণ লেখকরা লাইকেই বোঝে গল্পটা কাউকে খুঁজে পেয়েছে। চায়ের কাপ নামানোর আগে এই গল্পের নিচে একটা মন্তব্য রেখে যান, হয়তো আপনার কথাটাই হবে পরের গল্পের শুরু। আপনার যদি মনে হয় এই গল্পটা আরেকজন পড়লে ভালো লাগবে, তাহলে শেয়ার করে দিন, কারণ কিছু গল্প একা থাকলে কষ্ট পায়। লাইক দিন যদি কোনো মুখ মনে পড়ে যায়, কমেন্ট করুন যদি কিছু বলতে ইচ্ছে করে, আর শেয়ার করুন যদি চান কেউ হারিয়ে না যাক। গল্পটা এখানেই থামলো, কিন্তু যদি বৃষ্টি এখনো আপনার মনে পড়ে, একটা লাইক, একটা কমেন্ট, আর কারো সাথে শেয়ার করে দিন এই স্মৃতি।